বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইহওয়াজ সুনান এই বইটি পড়ছিলাম। দুরুদ সালাম বিষয়ক সুন্নাত ও খেলাফে সুন্নাত। হাঁচি দেওয়ার সাথে সালাম পাঠ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন ততটুকুই করা এবং যা বর্জন করেছেন তা বর্জন করাই সুন্নত। তা আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে জানতে পারি। তিনি হাঁচি প্রদানের সময় সালাম পাঠ অনুমোদন করলেন না, আলহামদুলিল্লাহ বলার সুন্নত পেশ করলেন। এখানে আমরা সুন্নতের শ্রেণীবিন্যাসগুলো বিবেচনা করি। কর্মের সুন্নত, হাঁচির পরে আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলা। বর্জনের সুন্নত, হাঁচির পরে অন্য কোনো জিকির বা দোয়া না বলা বা হাঁচির পরে দুরুদ ও সালাম পাঠ না করা। সাধারণ ফজিলতের সুন্নত, দুরুদ ও সালামের ফজিলতে বর্ণিত অসংখ্য হাদিস। কোনো হাদিসে কোনো নির্দিষ্ট সময়ে সালাত ও সালামকে নিষেধ করা হয়নি, বরং বলা হয়েছে যে যত বেশি সালাত সালাম পাঠ করবে সে তত বেশি সোয়াব ও মর্যাদা পাবে এবং সে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তত নৈকট্য পাবে। এ সকল হাদিসের প্রমাণ পেশ করে একজন উৎসাহী আবেদ হাঁচির পর খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, আজানে দাঁড়ানোর সময়, নামাজে দাঁড়ানোর সময়ে, নামাজের সালাম ফিরিয়ে বা এ ধরনের বিভিন্ন সময়ে নিয়মিত সালাত ও সালাম পাঠের রীতি তৈরি করতে পারে। তাকে নিষেধ করলে তিনি সহজেই প্রশ্ন করবেন, ভালো কাজ বেশি করলে কি খারাপ হয়ে যাবে? অথবা এ সকল সময়ে সালাত সালাম পড়তে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন? কিন্তু হাদিসের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে তার এই উৎসাহ তাকে বিদআতের দিকে ঠেলে দিচ্ছে, কারণ সাধারণ অনুমোদন ও নির্দেশনামূলক হাদিসগুলোকে তিনি সুন্নতের আলোকে পালন করেননি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোনো সাধারণ নেক আমলের উৎসাহ জ্ঞাপক কোনো আয়াত বা হাদিস শুনলে প্রথমেই একজন মুসলিমকে প্রশ্ন করতে হবে, এ নেক আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন বা সাহাবায়ে কেরাম কীভাবে করতেন, অর্থাৎ এই নেক আমলটি পালন করার জন্য সুন্নত পদ্ধতি কি। আমরা এখানে এই প্রশ্নটি করি। প্রথমত, সালাত ও সালাম পাঠে তাদের সুন্নত কি? দ্বিতীয়ত, উল্লেখিত কাজগুলো যেমন হাঁচি প্রদান, খানা খাওয়া, নামাজে দাঁড়ানো, আজানে দাঁড়ানো ইত্যাদি কর্মগুলো তাদের যুগে ছিল কিনা এবং এগুলো পালনে তাদের সুন্নত কি ছিল। হযরত ইবনে ওমর সেই উত্তর প্রদান করেছেন। তিনি বলেছেন, আমিও সুন্নত অনুযায়ী সাধারণভাবে ও সুন্নত নির্ধারিত বিভিন্ন সময়ে হামদ ও সালাম পাঠ করে থাকি। হামদ ও সালাম পাঠ যে নেক আমল তাতে কোনো সন্দেহ নেই, তবে হাঁচির সুন্নত শুধু হামদ সালাম নয়। উপরে আলোচনার আলোকে আমরা বলতে পারি যে সাধারণভাবে সালাত ও সালাম পাঠ একজন মুসলিম সর্বদা করতে পারে, তবে তিনি সুন্নতের বাইরে কোনো রীতি তৈরি করতে পারেন না বা সাধারণ ফজিলতের হাদিস দ্বারা কোনো বিশেষ পদ্ধতি তৈরি করতে পারেন না। আমরা বলতে পারি যে সুন্নত হিসেবে নয়, সাধারণ জায়েজ পর্যায়ে কেউ দুই একবার হাঁচির পরে দুরুদ সালাম পড়েন তাহলে তা দূষণীয় হবে না। যেমন কেউ হাঁচির আগে সালাত বা সালাম পাঠের নিয়ত করেছেন, হঠাৎ হাঁচি এসেছে, তিনি হাঁচির পরে মাসনুন দোয়া পড়ার আগে আগের নিয়ত মতো দুরুদ ও সালাম পড়েছেন এবং হাঁচির পরে মাসনুন দোয়া পাঠের পরে দুরুদ ও সালাম পাঠের ইচ্ছা তার হয়েছে এবং তিনি তা পাঠ করেছেন, তিনি দুরুদ ও সালাম এর সাধারণ জবাব পাবেন। হাঁচির পরে পাঠের জন্য বিশেষ কোনো সওয়াব পাবেন না। কিন্তু যদি কেউ সুন্নতের বাইরে বিশেষ সময়ে বিশেষভাবে সালাত ও সালাম পাঠকে রীতি করে নেন, তবে ওই বিশেষ সময়ে বা বিশেষভাবে সালাত ও সালাম পাঠের বিশেষ সওয়াব আছে বলে মনে করেন, তাহলে তা বিদআত ও গুমরাহি হবে। প্রথমত, দুরুদ ও সালামের সুন্নত। সালাত ও সালামের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করা অন্যতম সুন্নত সম্মত ইবাদত ও অত্যন্ত বড় নেক কর্ম। কুরআন কারীমে আল্লাহ তাআলা মুমিনগণকে সালাত ও সালামের নির্দেশ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তার উপর দুরুদ ও সালামের নির্দেশনা প্রদান করেছেন এবং সালাত ও সালামের অতুলনীয় পুরস্কারের বর্ণনা দিয়েছেন। হাদিস থেকে আমরা জানতে পারি যে কোনো উম্মত তার উপর সালাত ও সালাম পাঠ করলে আল্লাহ তাকে অগণিত পুরস্কার প্রদান করেন, তার গুনাহ ক্ষমা করেন, তার মর্যাদা বৃদ্ধি করেন, তার উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। তার সালাত ও সালাম তার নাম ও পিতার নাম সহ ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন, তিনি তার জন্য দোয়া করেন। সর্বোপরি যে ব্যক্তি যত বেশি সালাত ও সালাম পাঠ করবে সে কিয়ামতে তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য পাবে। অধিক পরিমাণে সালাত পাঠকারীর
সকল সমস্যা আল্লাহ মিটিয়ে দেবেন। দুরূদ পাঠের সুন্নত সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে কিভাবে সালাত পাঠ করতে হবে, কখন কি পরিমাণ সালাত পাঠ করতে হবে তা শিখিয়েছেন। তন্মধ্যে রয়েছে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এবং ঘুমানোর আগে যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 10 বার করে দুরূদ পাঠ করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত লাভ করবে। আজানের পরে মুয়াজ্জিনে আজানের পরে আজানের দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করতে হাদিসে নির্দেশ প্রদান করা হয়েছে। যে কোনো অবস্থায় তার নাম শুনলে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি অনেক আলেম তার নাম শোনা মাত্র দুরূদ পাঠকে ওয়াজিব বলেছেন, অনেকে বলেছেন মুস্তাহাব। যতবার তার পবিত্র নাম মুমিনের কর্ণগোচরে হবে ততবারই মুমিনের উচিত অন্তত একবার তার উপর সালাত পাঠ করা। এমনকি অনেক তাবিঈ ও ফকিহ বলেছেন নফল নামাজে কোরআন তেলাওয়াতের মধ্যেও যদি তার নাম ও উপাধি আসে তাহলে থেমে দুরূদ পড়ে নেওয়া উচিত। শুক্রবার দিনে বেশি বেশি দুরূদ পাঠের নির্দেশ প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের শিক্ষা অনুযায়ী যে কোনো দোয়ার আগে ও পরে ও মাঝে, মসজিদে প্রবেশের ও বাহির হওয়ার সময় প্রথমে দুরূদ সালাম পাঠ করে এরপর মসজিদে প্রবেশের ও বাইরে হওয়ার দোয়ার পাঠ কথা বিভিন্ন হাদিসে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা অনুসারে মুসলমানদের যে কোনো মজলিসে, মাহফিলে, আসরে যেখানেই দু একজন মুসলমান একত্রিত হবেন তাদের প্রত্যেকেরই উচিত মাঝে মাঝে কিছু দুরূদ পাঠ করা। অন্তত আলোচনা বা মজলিস ভাঙার আগেই দু একবার আল্লাহর জিকির ও দুরূদ পাঠ না করা দুর্ভাগ্যের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম লেখার সময় পরিপূর্ণভাবে দুরূদ ও সালাম লিখতে হবে। তাবেঈগণ এই বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন এবং অনেক সওয়াবের আশা করেছেন। যতবারই আমরা তার পবিত্র নাম বা উপাধি লিখব ততবারই সালাত ও সালাম পরিপূর্ণভাবে লেখা উচিত। অনেকে কৃপণতা করে শুধুমাত্র দ বা স লিখেন। সাহাবী, তাবেঈ, তাবেঈগণ, পূর্ববর্তী আলেমগণ কখনো সালাত সালাম সংক্ষেপে ইশারা করে লিখেননি। সবসময় তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লিখেছেন। এমনকি মুহাদ্দিসগণ হাদিস লেখার সময় প্রতি পৃষ্ঠায় অগণিত বার তার নাম বা উপাধি লিখেছেন এবং প্রতিবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লিখেছেন। যদি কেউ সালাত ও সালাম স্পষ্ট করে লিখেন আশা করা যায় যতক্ষণ তার লেখাটি থাকবে ততক্ষণ সালাত ও সালামের সওয়াব পাবেন। কিন্তু দ বা স লিখে বা আরবিতে সংক্ষেপে লিখে পাঠককে দুরূদ পড়তে ইশারা করা হয় মাত্র। লেখকের জন্য সালাত ও সালাম লেখার সওয়াব প্রাপ্য হয় না। বস্তুত এ সকল ইশারা কৃপণতা, বেয়াদবি বলেই মনে হয়। ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি এদেরকে অলস ও জাহেল বলেছেন। এছাড়া নিম্নলিখিত সময়ে দুরূদ পাঠের কথা হাদিসে ও সাহাবীগণের সুন্নতে এসেছে। নামাজের মধ্যে, শেষ বৈঠকে, তাশাহুদের পরে, দোয়া কুনুতের শেষে, জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে, যে কোনো খুতবা, বক্তৃতা, আলোচনার শুরুতে, যে কোনো কথাবার্তা, আলোচনা, দরস প্রদান বা যে কোনো গুরুত্বপূর্ণ কথার শুরুতে, হজ ও উমরা পালনকারীদের জন্য সাফা মারওয়া পাহাড়ের উপর অবস্থানের সময়, দোয়া করার সময়, হজ ও উমরা পালনকারীদের জন্য তালবিয়ার শেষে, হজ ও উমরা পালনকারীদের জন্য হাজরে আসওয়াদ চুম্বন বা স্পর্শ করার সময়, দুজন মুসলমানের দেখা হলে মুসাফা করার সময়, কোনো দাওয়াতে বা বাজারে কোথাও উপস্থিত হলে, রাতে ঘুম থেকে উঠলে, অজু করে কোরআন তেলাওয়াত বা তাহাজ্জুদের নামাজ শুরু করার পূর্বে, কোরআন কারীম খতম করার সময়, যে কোনো বিপদে আপদে, কষ্ট মুসিবতে বা কোনো প্রয়োজনে আল্লাহ দরবারে আকুতি জানাবার জন্য, অজুর পরে, শাহাদাত পাঠের পরে, বাড়িতে প্রবেশের সময়, ওয়াজ নসিহত, জিকির ও আলোচনা মজলিসে কোনো কিছু ভুলে গেলে সালাত পাঠের কথা হাদিস অথবা সাহাবীগণের জীবনে পাওয়া যায়। দুই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীরের পরে দুরূদ পাঠের কথাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে বলা হয়েছে। এছাড়া সর্বদা বেশি বেশি সালাত ও সালাম পাঠ করার হাদিসের নির্দেশ ও সাহাবীগণের সুন্নত। সকল ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে মনে মনে বা মৃদু স্বরে সালাত ও সালাম পাঠ করাই তাদের সুন্নত। দুরূদ সালামের সুন্নত শব্দসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দুরূদে ইব্রাহিমী সর্বোত্তম। দুরূদ ফার্সি শব্দ। কুরআন ও হাদিসের ভাষায় ও আরবিতে এ অর্থে সালাত শব্দ ব্যবহার করা হয়েছে। সালাত শব্দের মূল অর্থ দোয়া করা। ইসলামের পরিভাষায় সালাতের দুটি বিশেষ ব্যবহার রয়েছে, নামাজ ও দুরূদ। দুরূদ পাঠের সময় মুসলিম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদের উপর সালাত প্রেরণ করুন। এর অর্থ হলো, হে আল্লাহ দুনিয়াতে তার সম্মান প্রতিষ্ঠা করে, তার দিনকে প্রতিষ্ঠিত করে, তার শরীয়তকে হেফাজত করে তাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং আখিরাতে তার শাফাত কবুল করে তাকে সর্বোত্তম পুরস্কার প্রদান করে তাকে মর্যাদাময় করুন। মহান আল্লাহ মুমিনগণকে তার প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত প্রদানের নির্দেশ দেন, কিন্তু আমরা তো তার মর্যাদা অনুধাবন করতে পারবো না, তার প্রতি আমাদের কর্তব্য পুরো বুঝতে পারবো না।
তাই আমরা এই দায়িত্ব আবার মহান আল্লাহকেই দিলাম। আমরা বললাম, হে আল্লাহ, আপনি তার উপর সালাত প্রদান করুন, কারণ তার মর্যাদা সম্পর্কে আপনি ভালো অবগত আছেন। কুরআন কারিমে মহিমাময় আল্লাহ বিশ্বাসীদের নির্দেশ দিয়েছেন তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত ও সালাম প্রেরণের জন্য। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর সালাত প্রদান করেন। আল্লাহ এবং তার নবীকে রহমত করেন, সর্বোত্তম মর্যাদা প্রদান করেন, বরকত দান করেন, তার প্রশংসা মর্যাদা বিশ্ববাসীর মধ্যে ছড়িয়ে দেন, আর ফেরেশতাগণ তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। হে বিশ্বাসীগণ, তোমরা তার উপর সালাত ও সালাম প্রেরণ করো। কাউকে সালাম প্রদান করলে তাকে সম্মান প্রদান করা হয়। সাহাবীগণ আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে আসছিলেন। সালাম প্রদানের ইসলামী পদ্ধতি তাদের সুপরিচিত, আসসালামু আলাইকুম। কিন্তু তারা কিভাবে সালাত জানাবেন? সালাত তো দোয়া করা, তিনি তো তাদের জন্য দোয়া করবেন। তারা কিভাবে সৃষ্টির সেরা, নবীদের নেতা ও মানব জাতির মুক্তির দূতকে দোয়া করবেন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন সাহাবায়ে কেরাম। কিভাবে তারা এই আয়াতের নির্দেশ পালন করবেন? অবশেষে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলেন। হাদিসে শরীফে বর্ণিত হয়েছে, কাব ইবন আজুরা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তার ফেরেশতাগণ নবীর উপর সালাত প্রদান করেন, আয়াতটি নাজিল হলো, তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহর মহান নবী, আমরা কিভাবে আপনার উপর সালাত প্রেরণ করব? তখন তিনি বললেন, তোমরা বলো, হে আল্লাহ, আপনি সালাত প্রদান করুন মুহাম্মদের উপর ও মুহাম্মদের পরিজনের উপর, যেমন আপনি সালাত প্রদান করেছেন ইব্রাহিমের উপর ও ইব্রাহিমের পরিজনের উপর। নিশ্চয়ই আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মদের উপর ও মুহাম্মদের পরিজনের উপর, যেমন আপনি বরকত প্রদান করেছেন ইব্রাহিমের উপর ও ইব্রাহিমের পরিজনের উপর। নিশ্চয়ই আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অন্য হাদিসে কাব ইবনে আজুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, সালামের বিষয়ে তো আমরা জানি যে কিভাবে সালাম দিতে হবে, কিন্তু আপনার উপর সালাত আমরা কিভাবে প্রদান করব? তখন তিনি বলেন, তোমরা বলবে, হে আল্লাহ, আপনি সালাত প্রদান করুন মুহাম্মদের উপর ও মুহাম্মদের পরিজনের উপর, যেমন আপনি সালাত প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনের উপর। নিশ্চয়ই আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মদের উপর, মুহাম্মদের পরিজনের উপর, যেমন আপনি বরকত প্রদান করেছেন ইব্রাহিমের পরিজনের উপর। নিশ্চয়ই আপনি মহাপ্রশংসিত, মহাসম্মানিত। এভাবে বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই যে আরো অনেক সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত প্রদানের পদ্ধতি জিজ্ঞাসা করেছিলেন। তিনি তাদের উপরের পদ্ধতিতে দুরূদ পাঠ শিখিয়েছেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাহাবী বর্ণিত প্রায় মুতাওয়াতির পর্যায়ে অনেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তার উপর দরুদ পাঠের জন্য দরুদ ইব্রাহিমী শিক্ষা দিয়েছেন। এই দরুদ ইব্রাহিমী শব্দের মধ্যে বিভিন্ন হাদিসে কিছু বেশি কম আছে। স্পষ্টতই বোঝা যায় যে তিনি বিভিন্ন সময় দরুদের শব্দ শেখাতে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, তবে এগুলোর শব্দাবলী খুবই কাছাকাছি। সবগুলোর অর্থই হলো আল্লাহ মুহাম্মদ ও তার বংশধর, পরিজন ও স্ত্রীগণের উপর সালাত, বরকত, রহমত প্রেরণ করুন, যেমন ইব্রাহিম ও তার বংশধর ও পরিজনকে সালাত, বরকত ও রহমত প্রদান করেছেন। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দরুদের জন্য যে শব্দ শিখিয়েছেন তাই সর্বোত্তম শব্দ। নামাজের মধ্যে ও নামাজের বাইরে সর্বাবস্থায় আমাদের দরুদ পাঠের জন্য এ শব্দ ব্যবহার সর্বোত্তম। সাহাবীগণ নামাজের মধ্যে ও নামাজের বাইরে এ শব্দে দরুদ পাঠ করতেন। কেউ যদি এর চেয়ে কোনো শব্দকে উত্তম মনে করেন, তিনি নিঃসন্দেহে খিলাফে সুন্নত কাজে বা বিশ্বাসে লিপ্ত হবেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে অপছন্দ করার পর্যায়ে চলে যাবেন। এর চেয়েও মারাত্মক স্তর হলো এই দরুদ পাঠকে খারাপ মনে করা। যে কোনো শব্দে তার উপর সালাত বললেই দরুদের ইবাদত আদায় হবে। অপরদিকে কোনো আগ্রহী মুসলিম মনে করেন যে দরুদে ইব্রাহিমী ছাড়া অন্য কোনো দরুদ পাঠ করলে দরুদ পাঠের ইবাদত আদায় হবে না। তাদের এই মত ও খেলাফে সুন্নত, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের ব্যাখ্যা ও পালনের ক্ষেত্রে আমরা সাহাবীগণের কর্মের উপর নির্ভর করব। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ও তার ইন্তেকালের পরে বিভিন্ন সময় বিভিন্ন শব্দে সালাত ও সালাম পাঠ করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠের সর্বোত্তম পদ্ধতি হিসাবে দুরূদে ইব্রাহিমী শিক্ষা দিয়েছেন, তবে তা দুরূদ পাঠের একমাত্র শব্দ নয়।
সাহাবীগণ বিভিন্ন দুরূদ ও সালামের শব্দের মধ্যে রয়েছে আল্লাহ তার রাসূল মুহাম্মদের উপর সালাত প্রদান করুন, আল্লাহ তার রাসূলের উপর সালাত ও সালাম প্রদান করুন, আল্লাহ নবী মুহাম্মদের উপর সালাত প্রদান করুন, তার উপর সালাত ও সালাম। আমরা দেখতে পাই যে সাহাবীগণ কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম ও উপাধি ব্যবহার করে এভাবে সালাত ও সালাম আদায় করেছেন। আবার অন্য কোনো নবীর নাম উল্লেখ করলেও এভাবে সালাত ও সালাম আদায় করেছেন। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার উপর সালাত ও সালাম প্রদান করেন। কোনো হাদিসে আমরা দেখতে পাই যে কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে কথা বলার সময় কথার ফাঁকে এভাবে সালাত ও সালাম প্রদান করেছেন। এছাড়া সাহাবী তাবেঈ ও তাবেঈগণ থেকে অনেক শব্দে দুরূদ ও সালাম পাঠের বর্ণনা রয়েছে। এভাবে সাহাবী তাবেঈ ও তাবেঈগণের কর্মের মাধ্যমে বুঝতে পারি যে দুরূদের ক্ষেত্রে অন্য শব্দ ব্যবহার জায়েজ। দুরূদ এক প্রকার দোয়ার ক্ষেত্রে সাধারণ নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ শিখিয়েছেন সেটাই সর্বোত্তম। যে কোনো মুসলমান ব্যক্তিগতভাবে যে কোনো ভাষায় যে কোনো বাক্য ব্যবহার করে দোয়া করতে পারবেন, তবে সুন্নতের বাইরে কোনো বিশেষ শব্দকে অধিক সওয়াবের মাধ্যম মনে করবেন না বা নিয়ম রীতি হিসেবে গ্রহণ করবেন না। যখন একজন মুসলিম নিজের শব্দে দরুদ পাঠ করবেন তখন তিনি শুধুমাত্র দরুদ পাঠের সওয়াব পাবেন, আর যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো শব্দের তা আদায় করবেন তখন দরুদের সওয়াবের ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো শব্দ ব্যবহারের সওয়াব পাবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো শব্দ ব্যবহারের মধ্যে অতিরিক্ত কালবি প্রতিক্রিয়া ও মহব্বত অর্জিত হয়। সর্বোপরি কিভাবে মহান আল্লাহকে ডাকলে বা কিভাবে তার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদব সবচেয়ে বেশি আদায় করা হবে তা একমাত্র আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। আমরা নিজেদের থেকে বানাতে গেলে ভুল, বেয়াদবি, বাড়াবাড়ির ভয় থাকে। মাসনুন শব্দ ও বাক্য ব্যবহার করলে সে ভয় থাকে না। দরুদ সালামের সুন্নত পদ্ধতিসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের সুন্নত হলো সদা সর্বদা আল্লাহর জিকির ও দরুদ সালাম আদায় করা। এমনকি নাপাক অবস্থায় বা গোসল ফরজ থাকা অবস্থায়ও তারা আল্লাহর জিকির, দোয়া, দরুদ পাঠ করতেন। এছাড়া তারা কোনো বিশেষ পদ্ধতি বা নিয়ম নির্ধারণ করেনি। বসে থাকলে বসে, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে, শুয়ে থাকলে শুয়ে তারা সালাত ও সালামের ইবাদত আদায় করেছেন। এক্ষেত্রে তাদের সুন্নতের বিশেষ দিক হলো তারা সর্বদা ব্যক্তিগতভাবে সালাত ও সালাম আদায় করতেন। সকল নফল ইবাদতের মধ্যেই জিকির, সালাত ও সালামের সুন্নত পদ্ধতি হলো জানামতে বা সমাবেতভাবে তা আদায় না করা। তারা মজলিসে বসা অবস্থায় সালাত ও সালাম পাঠ করতেন, তবে জামাতে অর্থাৎ সমস্বরে বা একত্রে নয়, বরং প্রত্যেকে নিজের মতো করে। আমরা দেখেছি সালাত পাঠের সময় কিছু হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়া বেশি বেশি সালাত পাঠের সাধারণ নির্দেশ প্রদান করা হয়েছে। কোনো মুসলিম সাধারণ হাদিসের আলোকে নিজের সুবিধা অসুবিধার আলোকে ওজিফা হিসেবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক দরুদ পাঠের নিয়ম করতে পারেন, তবে তিনি কখনোই মনে করবেন না যে তার নির্দিষ্ট সময় বা সংখ্যার মধ্যে কেবল সোয়াব আছে। তার সোয়াব শুধুমাত্র সালাত ও সালাম আদায়ের জন্য, বিশেষ সোয়াবের জন্য সুন্নতের প্রয়োজন। যেমন আমরা বলবো যে ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করলে দুরূদ পাঠে সাধারণ সওয়াব ছাড়াও বিশেষ সওয়াব পাওয়া যাবে। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, কারণ এই বিষয়ে সুন্নত রয়েছে। কিন্তু অন্য কোনো সময় নির্দিষ্ট কোনো সংখ্যার মধ্যে কোনো অতিরিক্ত বা বিশেষ সওয়াব আছে বলে আমরা বলতে পারি না। যেমন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশি বেশি দুরূদ পাঠের নির্দেশের আলোকে ঈশার নামাজের পর 500 বার দুরূদ পাঠ করলেন, কিন্তু তিনি মনে করবেন না যে 500 বার ঈশার পরে পাঠের জন্য তার কোনো বিশেষ সওয়াব হবে। তিনি জোহরের পরে, আসরের পরে বা অন্য যে কোনো সময়ে পাঠ করলে একই সওয়াব পাবেন। শুধুমাত্র তার সুবিধার জন্যই তিনি ঈশার পর নির্ধারণ করেছেন। অনুরূপভাবে তিনি জানেন যে তিনি যে কোনো সময় 500 বার সালাতের জন্য 500 বারই সওয়াব পাবেন। 499 বার পাঠ করলে তার ওজিফা নষ্ট হবে বা তিনি বিশেষ কোনো সওয়াব থেকে বঞ্চিত হবেন। এরূপ চিন্তা করা খেলাফে সুন্নাত। তিনি শুধুমাত্র একবার দুরূদ পাঠের সওয়াব থেকে বঞ্চিত হবেন। দ্বিতীয়ত, দুরূদ সালামের ক্ষেত্রে খেলাফে সুন্নত। দুরূদ সালাম আদায়ের অবহেলা। সালাত ও সালামের ইবাদতের আদায়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকারের খেলাফে সুন্নত কাজ করে থাকি। সর্বপ্রথম খেলাফে সুন্নত হলো এই বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত পালনে অবহেলা।
সকাল সন্ধ্যা নিয়মিত দুরূদ পাঠ ছাড়াও জীবনের অধিকাংশ ক্ষেত্রে নিয়মিত সালাত ও সালাম পাঠ সাহাবী তাবেঈগণের সুন্নত, যা আমাদের পূর্বে দেখেছিলাম। কিন্তু আমরা অনেক দিনের মহব্বত দাবিদার হওয়া সত্ত্বেও এই ইবাদতের পালনের ক্ষেত্রে অবহেলা করি। বিশেষ যে সকল সময়ে দুরূদ পাঠ না করলে শাস্তির কথা বলা হয়েছে, তখন আমরা দুরূদ পাঠ করি না। যেমন তার নাম শোনা বা লেখার সময়, কোনো মজলিসে গল্প গুজব বা কথাবার্তার মধ্যে দুরূদ পাঠ বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকে এদিকে লক্ষ্য রাখি না। অনেকে দুরূদ পাঠের ক্ষেত্রে কিছু খেলাফে সুন্নত দেখলে তার প্রতিবাদ করি, কিন্তু সুন্নত অনুসারে সালাত সালাম পাঠ করে নিজেকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যেতে চাই না। সমস্বরে বানানো শব্দ বা পদ্ধতিতে দুরূদ ও সালাম আদায় করা। অপরদিকে যারা সালাত সালাম পাঠ করেন তাদের মধ্যেও অনেকে খেলাফ সুন্নতের মধ্যে রয়েছেন, যেমন সমবেতভাবে সমস্বরে দুরূদ ও সালাম পাঠ করা, সুন্নতের বাইরে বিশিষ্ট বা নির্দিষ্ট শব্দ বা বাক্যকে দুরূদ সালামের জন্য রীতি হিসেবে নেওয়া, বা সালাম বা সালাত আদায়ের জন্য নির্দিষ্ট সময় বা পদ্ধতি খাস করে নেওয়া। যেমন মনে করা হয় যে বসা অবস্থায় দুরূদ ও সালাম পাঠের চেয়ে দাঁড়িয়ে দুরূদ বা সালাম পাঠ উত্তম, বা এভাবে সালামের রীতি তৈরি করা। সুন্নতের অতিরিক্ত বা সুন্নতের বাইরে কোনো পদ্ধতি, শব্দ তৈরি বা নিয়মকে মাসনুন পদ্ধতি, শব্দ সময়ের মতো বা তার চেয়ে বেশি উত্তম মনে করা অত্যন্ত কঠিন খেলাফে সুন্নত কাজ। আজানের পরে দুরূদ পাঠ সুন্নত, কিন্তু সমস্বরে পাঠ করলে বিদআতে পরিণত হয়। কারণ সুন্নত সময়ে খেলাফে সুন্নত পদ্ধতিতে সালাত ও সালাম আদায় গর্হিত কাজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পর দোয়ার আগে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সাহাবীগণ যে নির্দেশ ব্যক্তিগতভাবে পালন করেছেন। কখনো তারা আজানের পরে সমস্বরে দোয়া পাঠ করেননি, যদিও তা তাদের পক্ষে সম্ভব ছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাধারণ নির্দেশের আলোকে যদি আমরা তাদের বর্জিত রীতিকে আমাদের রীতি হিসেবে গ্রহণ করি, তাহলে তা বিদআতে পরিণত হবে। কেউ যদি আজানের পর দুরূদ পাঠের সময় শব্দ করেন, তাহলে তা দূষণীয় নয়, কিন্তু যদি তিনি মনে করেন যে তার শব্দ করে দুরূদের জন্য মনে মনে দুরূদের চেয়ে বেশি সওয়াব হবে বা বরকত হবে, বা একে রীতি হিসেবে গ্রহণ করলে, তাহলে তার বিদআত হবে। তিনি হয়তো বলবেন, জোরে বললে অন্য মুসল্লিকে স্মরণ করানো হবে, ফেরেশতাগণ শুনবে ইত্যাদি। তবে যত অকাট্য যুক্তি তিনি পেশ করুন না কেন, ফলাফল একই। যে কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সাহাবীগণ সওয়াবের কারণ হিসেবে মনে করেননি বা আদায় করেননি, আমরা যদি সবাই সমস্বরে বা জোরে জোরে দুরূদ পাঠ করলে আরও কঠিন বা অন্য যে কোনো কাজ করলেই তাও বিদআতই হবে। এ সকল বিদআতের ফলে আজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের সুন্নত মৃত্যুবরণ করবে। খেলাফে সুন্নত সময়ে দুরূদ সালাম পাঠের রীতি। এছাড়া সুন্নতের বাইরে কোনো সময়ে বিশেষভাবে দুরূদ সালাম পাঠ রীতি হিসেবে গ্রহণ করাটাও খেলাফে সুন্নত। বিশেষত যে সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের নির্দিষ্ট সুন্নত রয়েছে, সেই ক্ষেত্রে যেমন খাওয়ার আগে, পরে, আজানের আগে, আজানের নামাজে পরে, জায়নামাজে দাঁড়ানোর সময়, পশু জবাই করার সময়, নামাজ শুরুর আগে ও সালামের পরে সমবেতভাবে দুরূদ পাঠের অকাট্য দলিল। সাধারণ ফজিলত জ্ঞাপক আয়াত বা হাদিসের উপর নির্ভর করে কিভাবে আমরা বিদআতের মধ্যে নিবেদিত হই, তার আরেকটি উদাহরণ বিবেচনা করুন। মনে করুন এক স্থানে মুসলিম 5 ওয়াক্ত নামাজের আগে ও পরে দুরূদ সালাম পাঠ করেন। তাকবীরে তাহরিমার পূর্বে বা ইকামতের পূর্বে তারা সমস্বরে কয়েকবার মজলিস প্রকম্পিত করে দুরূদ সালাম পাঠ করেন। অনুরূপভাবে সালামের পরে সকলে সমস্বরে কয়েকবার দুরূদ সালাম পাঠ করেন। তাদের এই রীতি সপক্ষে অনেক অকাট্য দলিল তারা প্রচার করতে পারবেন। তারা বলবেন, দোয়ার আগে পরে দুরূদ পাঠ করলে দোয়া কবুল হয় বলে হাদিসে বর্ণিত আছে। নামাজে দোয়া, নামাজের মধ্যে আমরা অনেক দোয়া করি, এজন্য নামাজের শুরুতে সালাম ফেরানোর পরে আমরা এভাবে দুরূদ পাঠ করছি। এছাড়া তারা হয়তো দুরূদের ফজিলতে বিভিন্ন হাদিস উল্লেখ করবেন। কখনো দুরূদ পাঠ নিষিদ্ধ নয় তা বলবেন। হয়তো এই পদ্ধতিতে দুরূদ পাঠ নিষেধকারীকে অপবাদ দিয়ে বলবেন যে সে দুরূদ পাঠ পছন্দ করে না, মুসলমানদের দুরূদ পাঠ করতে দেয় না। যাদের এলাকায় এই রীতি প্রচলিত হয়নি, তারা এই রীতি কঠোর প্রতিবাদ করবেন। একে বিদআতে সাইয়্যাহ বলে প্রমাণ করতে চাইবেন, আর পালনকারীগণ একে বিদআতে হাসানা বলেও মনে করবেন। বিরোধীগণকে সুন্নত বিরোধী বা ওহাবি বলবেন। সুন্নতি ফজিলত পালনের মানদণ্ড। সুন্নত প্রেমিক সুন্নি মুসলমানদের জন্য এ বিতর্ক অর্থহীন।
তার কাছে ইবাদত পালনের সর্বোত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও তার সাহাবী এই সকল ফজিলতের কথা জানতেন, কিন্তু তারা এভাবে নামাজের আগে ও পরে একাকী বা সমবেতভাবে দুরূদ পাঠ করেননি বা করতে শেখাননি, যদিও তারা তা করতে পারতেন। তারা এই কাজ করে আল্লাহর নৈকট্য সন্ধান করেননি। সে কাজ আমরা করতে পারি না। আমাদের দেশে অনেকে আজানের আগে দুরূদ পাঠের রীতি তৈরি করেছেন। এই রীতি একইভাবে বিদআত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণ আজান দিয়েছেন, কিন্তু কেউ আজানের আগে নিয়মিত সালাত পাঠের রীতি পালন করেননি। আজান একটি প্রসিদ্ধ ইবাদত, এর জন্য মাসনুন পদ্ধতি রয়েছে। এর সাথে আগে বা পরে কিছু যোগ করার অর্থই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে অপছন্দ করা, যদিও আমরা উপরের পদ্ধতিতে বিভিন্ন অকাট্য যুক্তি দিয়ে তা করে থাকি। ঈদের নামাজের পরে সমবেত দুরূদ সালাম পাঠ করা। জামাতে নামাজের আগে ও পরে জামাতে দুরূদ পাঠের অনুরূপ একটি বিদআত আমাদের দেশে ক্রমান্বয়ে প্রচলিত হচ্ছে। তা হলো ঈদের নামাজের শেষে সমবেতভাবে দুরূদ সালাম পাঠ করা। আমরা দেখলাম যে আজানের পরে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত ও নির্দেশে স্পষ্ট হাদিস রয়েছে, কিন্তু তা সশব্দে সমবেতভাবে পালনের রীতি তৈরি করলে তা বিদআতে পরিণত হবে। অপরদিকে ঈদের নামাজের শেষে দুরূদ সালামের ফজিলতের কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে ব্যক্তিগতভাবে একজন মুমিন সর্বদা দুরূদ সালাম পাঠ করতে পারেন, কিন্তু এর সাধারণ ফজিলতের উপর নির্ভর করে কোনো রীতি তৈরি করলে তা বিদআতে পরিণত হবে, বিশেষত তা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত কোনো ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয়। ঈদের নামাজের পরে এভাবে দুরূদ সালাম পাঠকারীগণ বিভিন্ন রকমভাবে সুন্নতের খেলাফ করেন ও বিদআতে লিপ্ত হন। প্রথমত, নফল ইবাদত সমবেতভাবে জামাতবদ্ধভাবে পালন করা। আমরা জানি যে শুধুমাত্র সে সকল নফল ইবাদত জামাতে আদায়ের জন্য সুন্নতের স্পষ্ট নির্দেশনা রয়েছে, সেগুলো বাদে সকল নফল ইবাদত একাকী পালন করা সুন্নত। দ্বিতীয়ত, দুরূদ সালাম সশব্দেও জোরে পালন করা। আমরা দেখেছি দুরূদ সালাম সহ সকল জিকির আজকার ও দোয়া মনে মনে পালন করা সুন্নত। সুন্নত নির্ধারিত স্থান ও সময় ছাড়া অন্য সময় সশব্দে এই সকল ইবাদত পালন করা খেলাফে সুন্নত। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত পরিত্যাগ করা। তিনি জীবনে কখনো যা করেননি তা করা এবং তিনি আজীবন যা করেছেন তা বর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিঈগণ শত শত বছরের প্রচলিত পদ্ধতি হলো ঈদের নামাজের খুতবার সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে যাওয়া। খুতবার পর সমবেত মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ সুবিধা মতো ঈদগাহ ত্যাগ করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরে প্রায় 200 বছর যাবৎ সাহাবী, তাবিঈগণ সর্বদা খুতবার মাধ্যমে ঈদের নামাজ শেষ করেছেন। অপরদিকে তারা সর্বদা ঈদের নামাজের শেষে দুরূদ সালাম পাঠ বর্জন করেছেন। পরবর্তী প্রায় 1000 বছর এইভাবে মুসলিম উম্মাহ ঈদের নামাজ আদায় করেছেন। বর্তমানে এই সকল মুসলমান কর্ম ও বর্জন উভয় দিক থেকে সুন্নতের বিরোধিতা করছেন। চতুর্থত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অপছন্দ করা। যে সকল মুসলিম এভাবে দুরূদ সালাম পাঠের রীতি চালু করেছেন, তারা এখন আর সুন্নত পদ্ধতিতে ঈদের নামাজ পছন্দ করবেন না। কেউ যদি ঈদের নামাজের শেষে এভাবে দুরূদ সালাম পাঠ না করে তাকে নিন্দা করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবির অভিযোগে অভিযুক্ত করবেন। এভাবে তিনি মূলত সাহাবী সহ পরবর্তী মুসলিম উম্মাহকে বেয়াদব বলে অভিযুক্ত করেছেন এবং সর্বোপরি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের চেয়েও বেশি মুত্তাকি বলে দাবি করেছেন। প্রিয় পাঠক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতির বিরোধিতা বা ব্যতিক্রম করাকে এত সহজভাবে নেওয়া ঠিক নয়। কখনোই সাহাবীগণ ও পূর্ব যুগের ইমামগণ সুন্নতের অতিরিক্ত কোনো কাজ করা অনুমোদন করেননি। এই কারণেই তারা ঈদের দিনে ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ, ইশরাক বা চাশতের নামাজ আদায় করতে নিষেধ করেছেন। একমাত্র কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করেননি। আল্লামা সারাখসানি ও আল্লামা কাসানি লিখেছেন, ঈদের নামাজের আগে নফল নামাজ আদায় করা মাকরুহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাজের আগে নফল নামাজ আদায় করেননি, যদিও নফল নামাজ আদায়ের বিষয়ে তার আগ্রহ ছিল খুব বেশি। হানাফি মাযহাবে সকল গ্রন্থেই একথা পাবেন। চিন্তা করুন, নফল নামাজ ইসলামের অন্যতম ইবাদত। বিশেষত সূর্যোদয়ের পরে ইশরাক ও দুহার নামাজে ফজিলত অনেক হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ এ সকল নফল নামাজ নিয়মিতভাবে আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেননি যে ঈদের দিনে ঈদের নামাজের আগে নফল নামাজ পড়বে না। হতে পারে যে বিশেষ কোনো কারণে তিনি ঈদের দিনে এই সময়ে নফল পড়েননি। আমাদের উর্বর মস্তিষ্ক খাটালে আমরা অনেক কারণ বের করতে পারবো, কিন্তু সাহাবায়ে কেরাম ও মুবারক যুগের ফকিহগণ এত সব বাজে চিন্তার পিছনে সময় নষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেননি তা আমরা কেন করব? তার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না, যদিও তা অনেক কল্যাণের কাজ হয়। পশু জবে করার সময় দুরূদ পাঠ, ইমাম আবু হানিফার মত।
সুন্নতের বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সুস্পষ্ট ধারণা ও বিদাতের বিষয়ে তার কড়াকড়ির বিষয়ে আমরা আগে কয়েকটি উদাহরণ দেখেছি। আরেকটি উদাহরণ হলো পশু জবাই করার সময় দুরূদ পাঠ। পশু জবাইয়ের সময় আল্লাহ নামের জিকির করতে কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনোভাবে আল্লাহর নাম উচ্চারণ করলে আবিধানিক বা শাব্দিক অর্থে আল্লাহর নামের জিকির আদায় হবে। কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন তাহলেও আল্লাহর জিকির করা হবে, কারণ তিনি আল্লাহুম্মা বলে আল্লাহকে ডেকেছেন ও আল্লাহর নাম উচ্চারণ করেছেন। এছাড়া সাল্লি বলে তাকেই ডেকে যাচ্ছেন ও তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতের দোয়া করছেন। তবে এই সময় মাসনুন বা সুন্নত সম্মত জিকির হলো বিসমিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ বিসমিল্লাহ বলে জবাইয়ের সময় আল্লাহর নামের জিকির আদায় করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই মাসনুন জিকিরের পরে দুরূদ পাঠ করা জায়েজ বলেছেন, পছন্দ করেছেন। তার দলিল হলো জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া বা বিসমিল্লাহ বলা জরুরি। বিসমিল্লাহ বলার পরে যদি কোনো অতিরিক্ত ভালো কথা বলা হয় তাতে দোষ কি? তিনি বলেছেন জবাই করার সময় আল্লাহর নাম নেওয়ার জন্য বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ এরপরে কিছু অতিরিক্ত আল্লাহর জিকিরমূলক কিছু বলে তাহলে তা ভালো। বিসমিল্লাহর সাথে জবাইয়ের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমিও অপছন্দ করি না, বরং পছন্দ করি। আমি ভালোবাসি যে সকল অবস্থা বেশি বেশি তার উপর সালাত বা দুরূদ পাঠ করা হোক, কারণ সালাতের বা দুরূদের মাধ্যমে আল্লাহর জিকির করা হলো আল্লাহর প্রতি ঈমান ও তার ইবাদত। এতে ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। দুরূদ পাঠের জন্য যে সকল হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে সে সকল হাদিসকে দলিল হিসেবে তিনি পেশ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অন্যান্য অনেক ইমাম ও ফকিহ ইমাম শাফি বিরোধিতা করেছেন। তারা এ সময় দুরূদ পাঠে বিরোধিতা করেছেন। তার কারণ প্রথমত, কোনো সময়ে নিয়মিত সুন্নত বা নিয়মিত জিকির হিসাবে দুরূদ পাঠ করতে হলে হাদিসের প্রমাণের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অগণিতবার পশু জবাই করেছেন, সাহাবীগণ পশু জবাই করেছেন, কিন্তু তারা কখনো জবাইয়ের সময় দুরূদ পাঠ করেছেন বলে কোনো প্রমাণ নেই। তারা জবাইয়ের সময় বিসমিল্লাহ বলেছেন বা অন্যান্য দু একটি দোয়া পড়েছেন, কিন্তু তারা কখনো এ সময় দুরূদ পাঠ করেননি। জবাই করা একটি ইবাদত, এক্ষেত্রে সুন্নতে অতিরিক্ত কিছু নিয়ম বা রীতি প্রচলন করা ঠিক নয়, কারণ তা বিদআতে পরিণত হবে। দ্বিতীয়ত, জবাইয়ের সময় দুরূদ পাঠ করলে দুরূদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসে যাবে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করার মতো বিভ্রান্তিমূলক অনুভূতি এসে যেতে পারে। আল্লাহ ছাড়া কারো নাম নিয়ে জবাই করলে তা শিরক হবে। দুরূদ পাঠ যদিও আল্লাহর জিকির, তবুও যেহেতু দুরূদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, তাই জবাইয়ের সময় দুরূদ পাঠ করা ঠিক হবে না।